নমস্কার বন্ধুরা, আবার এলাম ইউটিউবে এবং ফেসবুক চ্যানেল দিয়ে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও একটু বড় হতে হবে, তো কোনো অসুবিধা নেই, শিখতে হলে তো দেখতেই হবে। তো এই হচ্ছে ছোট্টর মধ্যে, আমি বেশিরভাগ কম্প্যাক্ট সাইজের মধ্যে অ্যাম্প্লিফায়ারটি বানাই, তো আমার ভালো লাগে। এবং কম্প্যাক্ট সাইজের মধ্যে ঠিক ছোটো ছোটো জিনিস স্পেয়ার পার্টস সুন্দর লাগাতে গেলে খুবই ভালো লাগে জিনিসটা দেখতে গেলে। শুধু ভালোই তো লাগলে হবে না, তবে সাউন্ড কোয়ালিটিটাও বেটার রাখতে হবে। তো এটা ফের নতুন ডিজাইন বলতে সেরকম কিছু নয়, জাস্ট ভিউ মিটারগুলো এরকম করা হয়েছে। তো পার্টি চাইছে যে আমার জন্য হেভি মাল চাই। তো অনেক জনের ফোন আসছে যে এরকম জায়গা দিয়ে দাদা মাল নিয়েছিলাম, ফেঁসে গেছি, হ্যান ত্যান, সব অনেক রকম ব্যাপার আছে। দাদা তাদেরকেও বলি অবশ্যই আমাকে ডাইরেক্ট ফোন করবে না, হোয়াটসঅ্যাপে বলে রাখবে, তাতে আমার যদি ভালো লাগে রিপ্লাই দেবো, না লাগে দেবো না। কারণ তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করোনি যে দাদা এরকম জায়গা দিয়ে মালটা নেবো, যে ভালো হবে, এই মালটা কি ভালো হবে। ঠিক আছে, কোনো করবে না। জাস্ট আমার কাছে যদি মাল নিয়ে যদি কিছু বলো, তার সেটা আমি মেনে নিতে পারবো। তো আজকে চলো বেশি বকছি না, আজকে ভিডিওটা তোমাদের তুলে ধরাচ্ছি যে আমি অ্যাম্পলিফায়ার বানালে ঠিক কী কী মালটা ইউজ করি। তো পার্টি বলেছে এই এই ভিউ মিটারগুলো এটা মানে ডুয়েল, মানে সিঙ্গেল থাকবে এটা। তো এলইডিগুলো ডুয়েল হবে, মানে একই সাথে নামাফেরা করবে, মানে স্টুডিওর দিকে নয়। ঠিক আছে, তো এটা যে পাওয়ার অনার সুইচ দিয়েছে একটা ভালো মানের মোটামুটি। আর টিভিগুলো তারা বলতে হবে না, কিছু কিছু ইউটিউবারদের দেখছি তারা এরকম বানাচ্ছে। তো দাদা তোমাদের বলি, মানুষ ঠকাতে আপনারা বেশ ভালোই জানেন। তো অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিওটা। আমার যে বন্ধুরা আছে এবং যারা ফ্রেন্ডস আছে, তারা জাস্ট C5243 বলে দিল, দিয়েই 150 ওয়াট, এই 100 ওয়াট, মানে ইউটিউবার মেশিন ফেলে দিয়ে বলছে এটা এত ওয়াট, এটা তো এত ওয়াট। জীবনে আমি ওয়ার্ডটা আমি মেনশন করি না। ওয়ার্ডটা যে আমার কাছে মাল লাগে তারাই জানে যে কী জিনিস আর কী মাল আর কী বাজেট। আদৌ আমি যেটা শুনলাম সে যা বাজেট দিয়েছে, ওতে এরকম পুরো 3টে মাল হয়ে যাবে। যা বাজেটে সে 100 ওয়াট এই 200 ওয়াট অ্যাম্প্লিফায়ারটি করেছে, আমাকে ফোন করেছিল ভদ্রলোকটি যে এরকম জায়গা দিয়ে করেছিলাম। আমি দাদা কিছু করার নেই, সিনি ফের আবার হোয়াটসঅ্যাপ বলছে দাদা এগুলো মডিফাই করতে কত টাকা কী খরচ করবে, এ করবে, ওইসব করবে না দাদা, আমাকে ফোন করবে না, ওইসব ব্যাপার আছে। জাস্ট মন্টির একটা বোর্ড লাগিয়ে দিল এই জায়গায়, দিয়ে বলছে 150 ওয়াট, জাস্ট বিক্রি করার জন্য। এটা কেউ কম বাজেট, কেউ লো বাজেট, মানে মানুষকে কীভাবে ওরা মানে বোকা বানাচ্ছে। তো আমার যে বন্ধুরা আছে অবশ্যই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, আমি ঠিক কী বলতে চাইছি। তো দেখে নাও, টুকটুক করে কাজ আছে, তো ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক কতটা ফিনিশিং দিয়ে কাজ করি আমি। হ্যাঁ, তো প্রথমেই আসি ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার ঠিক দেখে তোমরা চিনতে পারছো, আমি কিছু ভিডিও আনি। এটা 30-0-30 5 এমপিয়ার ট্রান্সফর্মার আছে মোটামুটি। এই তো আমি তো ইউজ করি না, জাস্ট এগুলো বোর্ডটা টেস্টিং করার জন্য আমি ইউজ করি। এটা এরকম থাকে যাচ্ছে, ঠিক আছে। আর ইনপুট আউটপুটের জন্য ঠিক এরকম ইউজ করছে। তো এটা 2 সপ্তাহ দিয়ে খোলাফেরা করলেই বাস এখান থেকে উপড়ে পালিয়ে যাবে। এই যে প্লাস্টিকের মাল, এগুলো লোকাল মাল, এগুলো বেশি হোম থিয়েটার থাকে সেটাকেই এখানে অ্যাটাচ করে দেয়। হ্যাঁ, আর আমি যে মালগুলো দিই, এই যে এই মালটা, এটা তোমার মোটামুটি যতদিন অ্যাম্প্লিফায়ার থাকবে ততদিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। স্টিল মাল আছে, এখানে পিসিবি মাউন্টের মতন আটকে দেবো, কানেকশান রেডি হয়ে যাবে। এতে এত জোড়াজোড়ি করার কিছু নেই। যা হোক, এটা গেল। তো আমি কেবল মানে পাওয়ার কেবলটা কী দিই, স্কিলের, এটা 2.5 মিটার আছে, ঠিক আছে। দেখে নাও, স্কিলের লেখা আছে, খুবই ভালো মাল এবং খুব মজবুতি, এটা দিই। আর কিট ইউজ করি, সবাই দেখছি নাহার ইউজ করে, আমি এটা ইউজ করি, ঠিক আছে। দেখি বুঝতে পারছি এটা কী জিনিস আছে এটা। হ্যাঁ, আর ডিপিডিটি সুইচের ক্ষেত্রে যায়, এইটা বেশিরভাগ মানুষটা ইউজ করে, মানে কম টাকা তো একটু দেখতে ভালো, কিন্তু বেশি দিন নয়, সপ্তাহ দিক চলেই ব্যাস হরে কৃষ্ণ হয়ে যাবে। এটা এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা লাগিয়েছি দেখো, যারা জানো তারা বুঝতে পারবে যে এটা দামি না লোকাল, ঠিক বুঝতে পেরে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো 100+100 বোর্ড রেডি হয়ে গেছে এখানে, দেখে নাও। আমি ওয়ার্ড নিয়ে কিছু বলবো না। তো এরকম দুটো ট্রানজিস্টার, যাকে তোমরা মসফেট ভাবো, তো এইগুলো লাগিয়ে দিয়ে বলছে 150 ওয়াট। আমি তো মনে করলে বলতে পারি এই বোর্ডটা 400 ওয়াট। 400 ওয়াট কোনো দিন হবে না। তো যেটা যত ওয়াট বেরাচ্ছে মেনশন, মানে ট্রান্সফর্মার মেন হচ্ছে তোমার ট্রান্সফর্মার উপরে নির্ভর করছে, ঠিক আছে। তো
আমি কি ট্রান্সফর্মার দিই তোমরা জানো, যারা বাজেট নিয়ে যারা ক্যাটাগরি করবে না তাদের জন্য ব্যাপার আছে। এই দেখে নাও, মানে কিছু কিছু জায়গায় যে বাজেটটা তোমরা পেয়ে যাবে 400 ওয়াট, কিন্তু সেটা আমার কাছে 100 ওয়াটে ব্যাপার আছে দাদা। এই হচ্ছে ট্রান্সফর্মার, দেখে নাও কী জিনিস দেবো। এই না যে একেবারে ঘাড় কেটে পয়সা নিয়ে নেবো একদম মাথা কেটে, সেটা নয়। তো যেটা আমাদের বাজেট পড়ে সেটা দিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর বোর্ড দেখে আমি নিজস্ব বানাই, নিজের সোল্ডারিং পিসিবি করা আছে, তো বোর্ডটা ওয়াশ করতে হবে, কারণ কাজ বাকি আছে কিছুটা। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আজকের ভিডিও। তো এটা অ্যাম্পলিফায়ারটা রেডি হচ্ছে, রেডি হলে অবশ্যই সাউন্ড টেস্টিং ভিডিও আনবো। আর এই ছোটো ছোটো জিনিসের দিকে আমি বেশিরভাগ নজরটা রাখি, কারণ এইগুলো বেশি ইউজে পড়ে। এই যে ইনপুট আউটপুট, যে পাওয়ার সুইচগুলো যেগুলো বেশি ইউজে পড়ে সেটা খুব বেটার দিতে হয়। নাহলে আমি কিছু ইউটিউবারদের দেখেছি তারা কি করে যে মানে রেডিমেড বোর্ড হিসাব মতন এখন ইউটিউবে রেডিমেড বোর্ডটা বেশি লোক দিচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে কেউ পিসিবি মাউন্ট করে নিজে বানাচ্ছে, বলতে পারছি না ঠিক কীরকম কার কী রেজাল্ট। তো আশা করি সবারই মাল ভালো, কিন্তু আমি যে কলগুলো পাচ্ছি, যে কলগুলো করছে দাদারা, কিন্তু ওটা অসম্ভব। আমি অনেক সবাই ওই তোমার বর্ধমান, নদিয়া, শান্তিপুর ওই সব দিয়ে বেশি কলটা আসছে, যে দাদা এরকম লোকের এটাকে আমি এক্ষুনি যদি বলি না 10 অ্যাম্পিয়ার, এক্ষুনি তোমরা মেনে নিবে 10 অ্যাম্পিয়ার এরকম ট্রান্সফর্মার দিচ্ছে। মানে কীরকম তোমরা বোকা বোকা বানিয়ে যাচ্ছ। দেখে নাও তো, এটা 200 ওয়াট আমি ইউজ করি, দেখে নাও। আর এটা তারা এরকম 400 ওয়াটে ইউজ করছে, দেখো তো ঠিক ফেরাকটা কোথায়। জাস্ট বেশি যাচ্ছে না, যারা বোঝার তারা ঠিক বুঝবে, আর যারা কম টাকা বাজেটে পড়বে তারা পড়ে ঠিক বুঝতে পেরে যাবে কম টাকা বাজেট। ঠিক আছে, আপনাকে সুন্দরভাবে কেউ কোথাতে কোথার ক্যালমাতে তোমাকে ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, কোথার ক্যালমাতে তোমাকে ফাঁসিয়ে দেবে যে দাদা এটাই। এবার তোমরা ভাবে যে তোমরা যে ভাববে যে তুমি এমন বলছো যে তুমি যেন সবই পারো, ওইটা নয়। আমি যেটা জানি সেটা তোমাদের বলতে চাই। আর সবথেকে যেটা হয় ভালো, যেটা আমি সবসময় চাই তোমাদের যেন বেটার মাল বেটার ইউজ করো, আর বেটার জিনিস যেন পেয়ে যাও তোমরা সেই টাকার মধ্যে। কিন্তু এটাতে দেখতে পাচ্ছি একদম পুরো 12টা বেজে যাচ্ছে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোথা দিয়ে মাল নেবে না নেবে তোমাদের ডিফেন্স। এবার তোমরা বলতে পারো যে তুমি এরকম বলছো, এবার তোমার 2-4 কাস্টমার হবে, কিন্তু অসুবিধা নেই, আমি কোনো যাইনি যে আমার কাস্টমার হয়, কিন্তু আমি যেটা চাই যে কাস্টমাররা বুঝুক আগে ব্যাপারটা কী বলতে চাইছি আমি। বুঝতে পারছেন তো, যে ব্যাপারটা বুঝুন। আমি এটা যদি বলি 10 অ্যাম্পিয়ার, এক্ষুনি লোক মেনে নেবে 10 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছেন তো, দেখে নিন কতটা ঠিক ট্রান্সফর্মারটা মেনে নেবে। কিন্তু না, আমি ওরকম করবো না, যেটা যত অ্যাম্পিয়ার। কেউ আবার বানাচ্ছে এরকম একটা ট্রান্সফর্মার নিয়ে এসে লোকাল মার্কেটের নাম ধরছি নি, 3535 8 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, মোটামুটি 8খানা, মানে এরকম ট্রানজিস্টার জায়গা বলে মসফেট 8খানা লাগানো আছে। হ্যাঁ, 8 অ্যাম্পিয়ার 30 ভোল্ট কী করেছে ওটা 400 ওয়াট আউটপুট দিচ্ছে, আমার মাথায় তো ঢুকছে না। যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা দেবে। আবার কেউ ফিল্টার কন্ডেন্সারগুলো, এই যে ক্যাপাসিটার বলে কি কন্ডেন্সার বলো, ওদের যাচ্ছি না আমরা, 3535 বলো, 3030 বলো, সবসময় তোমরা দেখবে এই যে ট্রান্সফর্মার ধরুন এটা আমার 3030, এর সবসময় ডবল দিবে, মানে যে ক্যাপাসিটারটা এমএফডি যতটা বাড়ানো থাকবে, কিন্তু সবসময় ভোল্টেজটা বেশি রাখবে। সে মানে ব্যক্তি কী করছে যে 3030, আদৌ তোমরা কি বুঝতে পারবে এটা 3030 আছে কি না আছে, সে কি মেপে দেখাবে না। সে এরকম দেখিয়ে দিচ্ছে যে 3030, হ্যাঁ কন্ডেন্সার ইউজ করছে তোমরা 35 ভোল্টের, এরকম 35 25, সে তো বালাস্ট হবে। আর ফোন করলে সে একটা ব্যক্তি আমাকে বলেছে যে দাদা এরকম ফোন করেছিলাম, ভিডিওটা বড় হচ্ছে তো দেখবে অবশ্যই মন থেকে, বলছে যে এরকম মাল নিয়েছিলাম, এরকম আর কল তুলছে না আমার, এরকম একদিন মাল নিয়ে তার পরের দিনে সব মানে বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক রিপোর্ট এসছে, ভালো বাজছে না। হ্যাঁ, এরকম ব্যাপার হয়ে গেছে। তো চলো বেশি ভিডিও বাড়াচ্ছি না, অনেকটা ভিডিও বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এতটা সময় দেওয়ার জন্য। তো অবশ্যই যারা অ্যাম্পলিফায়ার নেবে অবশ্যই দেখে শুনে নিন, কেননা এখনও বাজারে প্রচুর মানে মিস্ত্রি বেড়ে গেছে দামি, তো অনেক রকম কথা বলবে।
হ্যাঁ, একই বোর্ড একই সেম কিছু দেখতে পাচ্ছি না ঠিক, কারো মালটা আমার মনের মতন হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আমি দিচ্ছি ঠিক আছে, কিন্তু যারা জানে তারা অবশ্যই বুঝতে পারবে। কেউ আবার কী করে, 100 প্লাস 100 ওয়াটের বোর্ডে সে 500 মানে 1200 ওয়াটের ড্রাইভার বোর্ড লাগিয়ে দিচ্ছে। আপনারাও বলুন তো, একটা সাইকেলে যদি একটা লরির টাওয়ার লাগিয়ে দিই কেমন লাগে? আর আমার দরকার কি ভাই, সেখানে তোমাদের টাকাটা মেরে নিচ্ছে সে ওই অত বড় ড্রাইভার বোর্ড লাগে। কিন্তু মেন হচ্ছে 1200 যে ড্রাইভার বোর্ড, ওদের সবসময় হাই অ্যাম্পিয়ার এবং হাই ভোল্টেজ যদি ট্রান্সফর্মার লাগায় তবে ওই বোর্ডটা পারফরমেন্স ভালো হবে। এই 30-0-30, 40-0-40 ট্রান্সফর্মার দিয়ে কোনো দিন ওর পারফরমেন্স ভালো পাবে না, যেটা আমার জ্ঞানের পরে। বুঝতে পেরেছেন তো? ওইটা হচ্ছে তোমাদের টাকা মারার মেরে দিচ্ছে ওটা। কী দরকার দাদা? আমার এখানে 100 ওয়াট, 100 প্লাস 100, 200 ওয়াট কি 300 ওয়াটের মেশিন লাগালে আমার যে ড্রাইভার পড়ে সেই ড্রাইভার দেবো। কেন আমি 1200 ওয়াট 1500 ওয়াটের ড্রাইভার দিতে যাবো? কেন আমি টাকা খরচ করতে যাবো? বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিও শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।